Good morning, students. জেনপাস ইউজি এএনএম জিএনএম 2026 আজকে স্যাম্পল পেপার আমরা 9 আলোচনা করব। আমরা প্রথম কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন কী আছে না, মানবদেহের আরবিসিতে প্লাজমোডিয়ামের উপস্থিতি আবিষ্কার করেন কে? মেন্ডেল, লেভার্না, রোনাল্ড রস আর স্টেফেন্স। কে করে থাকে না, প্রথম করে থাকেন কে? লেভারেন। পরবর্তী কোশ্চেন নম্বর 2, বায়ুতে সালফার ডাইঅক্সাইড দূষণকে নির্দেশ হলো কে? মাশরুম, মস, লাইকেন এবং ফার্ন। বায়ুতে সালফার ডাইঅক্সাইডের দূষণ নিয়ন্ত্রণ করে কে? না, দূষণ নিয়ন্ত্রণ করে হচ্ছে লাইকেন। লাইকেন লাইকেন। পরবর্তী কোশ্চেন নম্বর 3, নিম্নলিখিত কোন শৈবাল থেকে আগার আগার পাওয়া যায়? জিলেডিয়াম, স্পাইরোগাইরা, ক্লোরেল্লা, ইউলোথ্রিক্স। কোথা থেকে পাবো আমরা? না, জিলেডিয়াম থেকে পাওয়া যায়, শৈবাল থেকে আগার আগার পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন নম্বর 3, নিম্নলিখিত কার ক্ষেত্রে গ্যামেটোফাইট একটি স্বাধীনজীবী নয়? অ্যাডিয়েন্টাম, মার্কেনসিয়া, পাইনাস এবং পলিট্রিকাম। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না, পাইন গাছের ক্ষেত্রে হচ্ছে গ্যামেটোফাইটিক দশাটা স্বাধীনজীবী নয়। পরবর্তী কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক নয়? পাক্সিনিয়াস মিউট, রুট এক্সাক্ট প্রোটোজাইলেম, ক্যাসিয়া ইমব্রিকেট অ্যাস্টিভেশনস, রুট প্রেসার গ্রাটেশন। সবগুলোই ঠিক আছে, শুধুমাত্র কি নেই পাক্সিনিয়ার ক্ষেত্রে স্মিউট এটা হচ্ছে নয়। পরবর্তী কোশ্চেন নম্বর 6, নিম্নলিখিত কার ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাস দেখা যায়? বিগনোনিয়া, ডায়ান্থাস, ডরসিটেনিয়া আর হচ্ছে ক্যালোট্রপিস। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না, ডায়ান্থাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আচ্ছা, পরের কোশ্চেন নম্বর 7, গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড গঠনের জন্য গুরুত্বপূর্ণ জায়গায় কোনটি? প্লাস্টিড, ভ্যাকুলস, গলগি অ্যাপারটাস, লাইসোজোম। কোথায় দেখতে পাবো? না, গলগি অ্যাপারটাস। পরবর্তী কোশ্চেন নম্বর 7, মাইটোকন্ড্রিয়ার প্রোটনগুলি জমা হয় কোথায়? অন্তঃপর্দার ফাঁকস্থানে, বহিঃপর্দায়, গাত্রে এবং কোনটি নয়? মাইটোকন্ড্রিয়ার প্রোটনগুলি জমা হয় কোথায়? অন্তঃপর্দার ফাঁকা স্থানে। পরবর্তী কোশ্চেন নম্বর 9, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? থাইরয়েড, যকৃৎ, অগ্ন্যাশয়, পিটিউটারি। মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কি? যকৃৎ। পরবর্তী কোশ্চেন নম্বর 10, যদি কোনো উদ্ভিদের মূলের অগ্রভাগের ক্রোমোজোম 42 হয় তবে তার অ্যালিউরন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অ্যালিউরন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে থাকে? আমরা জানি অ্যালিউরন কার অংশ? না, শস্যের অংশ হচ্ছে অ্যালিউরন। শস্য অলয় কী হয়ে থাকে? NNN হয়ে থাকে। তাহলে এখানে n ইজিক্যাল টু কত বলেছে? 42, মানে 21 ইন্টু 3 সমান 63। তাহলে সঠিক অ্যান্সার কি? 63টি ক্রোমোজোম থাকবে অ্যালিউরন লেয়ারে। পরবর্তীকালে টিআরএনএ ত্রিমাত্রিকের আকার কত? আকার হয় ওয়াই আকৃতি, এল আকৃতির, এক্স আকৃতির এবং ক্লোভার লিফ মডেলের মতো। টিআরএনএ স্ট্রাকচার কী হয়? ক্লোভার লিফ মডেলস। পরবর্তী কোশ্চেন নম্বর 12, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অধিক সংখ্যক প্ল্যানলেটস পাওয়ার পদ্ধতিগুলি হলো মাইক্রোপ্রোপাগেশন, অর্গান কালচার, ম্যাক্রোপ্রোপাগেশন আর প্ল্যান্ট কালচার। কী হবে? মাইক্রোপ্রোপাগেশন, অপশান সি, এটা ম্যাক্রোপ্রোপাগেশন বলে দিয়েছে। পরবর্তী কোশ্চেন নম্বর 13, মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যার সঙ্গে জলজ ফার্ন অ্যাজোলা সম্পর্ক আছে তা হলো নস্টক, অ্যানামিনা, ক্লোরেল্লা, ইউলোথ্রিক্স। কি বলেছে? না, মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যার সঙ্গে জলজ ফার্ন বা অ্যাজোলা সম্পর্ক রয়েছে তা হলো নস্টক, অ্যানামিনা, ক্লোরেল্লা এবং ইউলিথ্রক্স। কার ক্ষেত্রে থাকে? না, আমরা দেখবো অ্যানামিনা। সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, অ্যানামিনা। পরবর্তী 14 নম্বর বলছে উদ্ভিদ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কোন ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহার করা হয়?
এগ্রোব্যাকটেরিয়াম, সায়ানোব্যাকটেরিয়াম, ব্যাসিলাস সাবস্টিলিস আর সালমোনেলা টাইফি কী ব্যবহার করা হয়ে থাকে? এগ্রোব্যাকটেরিয়াম ব্যবহার করে থাকে। পরবর্তী কোশ্চেন 15 কোন রশ্মি কুপ্রভাবের থেকে সুরক্ষা দেয় মেলানিন? আচ্ছা, কোন রশ্মির কুপ্রভাব থেকে সুরক্ষা দেয় মেলানিন? মেলানিন আমাদের ত্বকের চামড়াতে থাকে। ইনফ্রারেডস, ইউভি রে, এক্স রে এবং দৃশ্যমান আলো, এখানে কি ইউভি রে থেকে প্রোটেকশন দেয় মেলানিন। কোশ্চেন নম্বর 16 যেটা মাল্টিপল মানে একের বেশি একাধিক অ্যান্সার থাকবে, বলেছে নিচের কোন কাজগুলি সঠিক নয়? কোন কাজগুলি বলেছে সঠিক নয়? আচ্ছা, কি কোনগুলো সঠিক নয়? কোনগুলো সঠিক নয় বলেছে? সিপ উপাদান সক্রিয় পরিবহনের জন্য শক্তি যোগান দেয় না, এটা সঠিক নয়। পরবর্তী কোশ্চেন ফ্লোয়েম জলের যোগান দেয় না, ফ্লোয়েম খাদ্যের যোগান দেয়। নিষ্ক্রিয় পরিবহনের দ্বারা সিপ উপাদান সুক্রোজ লোড হয় না, সক্রিয় পরিবহনের দ্বারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। পরবর্তী সিপ উপাদান সুক্রোজ লোড হয়, হ্যাঁ এটি ঠিক আছে। তাহলে কি সঠিক অ্যান্সার ঠিক নয় কোনগুলো? এ, বি এবং সি। এ, বি অ্যান্ড সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 17 বলেছে ম্যাগনেসিয়াম Mg+ দ্বারা সক্রিয় হয় নিচের কোন উৎসেচক? পাইরুভেট কাইনেজ, পারঅক্সিডেজ, হেক্সাকাইনেজ আর গ্লুকোজ 6 ফসফেট। কোনটা হয়ে থাকে না আমরা কাইনেজ জাতীয় মানে পাইরুভেটস আর পারঅক্সিডেজ, এই দুটো এটিপি। সঠিক অ্যান্সার তাহলে কি এ এবং বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন C3 বিক্রিয়া পথের চেয়ে C1, আচ্ছা C1 না, এটা সরি C4 হবে। C4 হবে C4 বিক্রিয়া পথ বেশি সুবিধাজনক কারণ তুলনায় কম CO2 ঘনত্ব সংগঠিত হয়, কম পরিমাণে জল ব্যবহৃত হয়, তুলনায় বেশি CO2 ঘনত্ব সংগঠিত হয় আর শক্তির ব্যবহার কম হয়। তাহলে কী হবে না কার্বন ডাইঅক্সাইডের তুলনামূলকভাবে তুলনামূলক ঘনত্ব কম ঘনত্বে সংগঠিত হয় আর কম জল লেগে থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন শিরার গঠনের সঠিক তথ্য হলো অন্তঃস্তর পাতলা, স্থিতিস্থাপক তত্ত্বের পরিমাণ কম, কপাটিকা থাকে না এবং বহিঃস্তর সরু হয়। 19 দাগে কোনটা হয়ে থাকে না অন্তঃস্তর পাতলা, স্থিতিস্থাপক পরিমাণ কম হয় আর কপাটিকা থাকে না, এই তিনটে হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরের পরবর্তী কোশ্চেন নম্বর 20 এবং কোশ্চেন সেটের লাস্ট কোশ্চেন। 3 ধরনের ইস্ট্রোজেন হলো কি কি না এস্ট্রন, এস্ট্রিওল আর হচ্ছে এস্ট্রিন। 3 ধরনের ইস্ট্রোজেনগুলো কি এস্ট্রন হয়ে থাকে, এস্ট্রিওল হয়ে থাকে আর এস্ট্রাডিওল আর এস্ট্রিওল, এই তিনটে হয়ে থাকে। তাহলে এ, বি অ্যান্ড সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডি নয়।